নভেম্বরের শীতনামা এক দুপুরে জেঠুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে। সবাই মিলে পৌঁছেছিলাম এক নির্জন জলপ্রপাতের ধারে। তবু কোনো এক মুহূর্তে আমি সরে এসেছিলাম একটু একাকী। ঝর্ণার পাশে পাথরের গায়ে বসেছিলাম কিছুক্ষণ নীরবে। ঝর্ণার জল পড়ছিল একটানা, ধীর আর গভীর সুরে। তারই মধ্যে মনটা ভেসে যাচ্ছিল অজানা এক অনুভবের দিকে। ঠিক তখনই পাতার স্তূপের নিচে চোখ পড়ে কিছু ভেজা কাগজ, ছেঁড়া, অগোছালো, ধুলো মাখা। তবু অক্ষরের রেখা ছিল স্পষ্ট। কৌতূহলবশত কাগজগুলি তুলে নিই। তখন পড়া হয়নি। হোটেলে ফিরে রাতের নির্জনতায় জেঠুরা ঘুমিয়ে পড়েছেন অনেক আগে। আমি আলো নিভিয়ে রেখে শুধু টেবিল ল্যাম্প জ্বালালাম। তার মৃদু আলোয় কাগজগুলি মেলে ধরলাম। তখনই যেন অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল আমাকে। এ কার লেখা? এই পাহাড়ি প্রকৃতির কোণে কিভাবে এসে পৌঁছালো? এ কি হারিয়ে যাওয়া, নাকি ইচ্ছাকৃত বিসর্জন? প্রশ্ন জেগেছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। শুধু ছিল এক অনুভব, যা নিঃশব্দে বলে যাচ্ছিল কিছু কথা। আমি পড়া শুরু করলাম। একটি মাঝপথ থেকে ছেঁড়া লেখা, যেখানে শুরু হয়েছিল এক শ্রাবণ সন্ধ্যার গল্প। সেদিন শ্রাবণ সন্ধ্যার বৃষ্টিটা যেন প্রেমের ইঙ্গিত হয়ে ঝরছিল নীরবে। আমরা আগে থেকে অটোতে বৃষ্টি ভেজা শহরের বুক চিরে চলছিলাম। তোমরা উঠলে মাঝ রাস্তা থেকে, তুমি পিছনের সিটে, বাবা, মা আর ভাইয়ের সঙ্গে বসে। অটো থেকে নামার সেই ক্ষণে চোখে চোখ পড়তে এক অজানা আকর্ষণে দুজনে থমকে গিয়েছিলাম। শব্দহীন থেকেও কিন্তু অনেক কিছু বলা হয়েছিল চাহনি দিয়ে। শ্রাবণের এক বর্ষণ মুখর সন্ধ্যায় আমার হৃদয়ে প্রেমের প্রথম সূচনা, যার স্মৃতি আজও অন্তরে জলছবির মতো গাঁথা। সেই দুরন্ত স্টেশনের প্ল্যাটফর্মে প্রথম পরিচয়। তারপর ট্রেনের সামনাসামনি সিটে বসে মহামানবদের জীবন দর্শন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল দীর্ঘক্ষণ। যুগে যুগে তিনি যে রূপে আসুন না কেন, তাঁর বাণী যেন দীপ্ত সূর্যরশ্মি, অন্ধকার হৃদয়ও আনে জাগরণের রাশি। তোমার সাথে কথা বলতে গিয়ে কেন জানি না মনে হয়েছিল তুমি পরমেশ্বরের অমূল্য দান, আমার ইষ্ট পূজার আশীর্বাদী ফুল। তোমাকে আমি কি চোখে দেখি তা তুমি হয়তো বুঝতে পারোনি বা বুঝতে চাওনি, কিন্তু বিশ্বাস করো প্রিয়া, আমার ভালোবাসায় কোনো অভিনয় ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসার কখনো মৃত্যু হয় না। জানি তোমায় হারানোর ব্যথা কোনো দিনও আমার সারবে না, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা থেকে যাবে, নির্মল, অটুট, অমলিন, আমার অন্তরের অন্তঃস্থলে। তুমি মনে প্রাণে প্রিয় পরমের হয়ে ওঠো, এই আমার আকুল প্রার্থনা রইল। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনায় বেঁধেছি সব আশা। মানুষের সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, যেন তোমার জীবন হয়ে ওঠে এক অনন্ত ভালোবাসার অধ্যায়।
ডায়েরির এই ছেঁড়া পাতাগুলো যতবার খুলেছি ততবার মনে হয়েছে প্রেম সব সময় প্রকাশিত হতে চায় না। কিছু অনুভূতি থাকে যা কেবল নীরবতায় বেঁচে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সময় পেরিয়ে, নাম পেরিয়ে একটি আলো হয়ে হৃদয়ে জেগে থাকে। এই ছেঁড়া পাতাগুলি হয়তো কারোর ফেলে যাওয়া অতীত, তবু প্রতিটি পংক্তিতে ধরা পড়ে যে আমরা অনেকেই নীরবে বয়ে চলেছি।